তো আজকের সপ্তাহের ভিডিও আপনারা নির্বাচন করেছেন একটি কি লাইট কীভাবে তৈরি করা সম্ভব। কি লাইট কথাটা সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা ক্যামেরা ব্যবহার করে। একটি ভিডিওগ্রাফির জন্য কি লাইট একটি মূল্যবান বস্তু, কারণ কি লাইট দ্বারাই আপনার ভিডিওর মধ্যে আপনি ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করতে পারবেন, এবং যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওকে আরও বেশি ইউনিক এবং প্রফেশনাল করার জন্য। তো যদিও এটা ইলেকট্রনিক্স চ্যানেল, কোনো ভিডিও টিউটোরিয়াল চ্যানেল নয়, তবুও সাবজেক্টটা এরকম যার জন্য আমাকে এত কিছু বলতে হলো। তো কি লাইট আমি প্রথমে ভেবেছিলাম লাইট সুন্দর করে গ্লো করলে হয়তো একটা কি লাইট তৈরি করা সম্ভব, কিন্তু না, একদমই না। কি লাইট ততটা সহজ নয় যতটা আমি ভাবছিলাম। কি লাইট বানানোর জন্য আপনাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে, এবং সবথেকে বড় ব্যাপার আপনার ক্যামেরার শাটার স্পিড, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এছাড়া রয়েছে কি লাইটের প্রত্যেকটা ক্যালকুলেশন সঠিকভাবে যদি না হয় তাহলে কি লাইটটা কন্টিনিউ চলবে না। আপনি এই ভিডিও দেখে যদি আপনার জন্য কি লাইট বানান অথবা না বানান, কিন্তু আপনি এই ভিডিও দেখে আপনি ইলেকট্রনিক্স সম্পর্কে যতটুকু নলেজ আপনার কি লাইট থেকে পাওয়া দরকার আপনি ততটুকু নলেজই পাবেন। তো এই জন্য আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি ইলেকট্রনিক্স সম্পর্কে যথেষ্ট নলেজ পাবেন, যেটার দ্বারা আপনি আমার থেকে বেটার কি লাইট আপনি তৈরি করতে পারবেন। একটি পটেনশিওমিটার সত্যিই গুরুত্বপূর্ণ আমাদের ইলেকট্রনিক্সের কাজের জন্য, কিন্তু এই পটেনশিওমিটার দিয়ে অনেক কিছু করা সম্ভব, ডিজিটালিও অনেক কিছু করা সম্ভব। সেরকমভাবে আমরা জানি আরডিনোতে 5 ভোল্ট লজিক সাপ্লাই থাকে, আর এই লজিক সাপ্লাই অ্যানালগভাবে দেখার জন্য আপনি একটি মাল্টিমিটারের পজিটিভ প্রুফ এই পটেনশিওমিটারের সাথে লাগালে আপনি দেখতে পারবেন 5 ভোল্ট কী সুন্দরভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ হচ্ছে। তার কারণ এই পটেনশিওমিটারের মধ্যে একটি ইন্টারনাল পটেনশিয়াল রেজিস্ট্যান্স রয়েছে। আচ্ছা, ওকে, এবার আমি যদি আরডিনোতে এই পটেনশিয়ালের অ্যানালগ ভ্যালু রিড করতে চাই তাহলে আমাকে পটেনশিওমিটারটি অবশ্যই ডিফাইন করতে হবে, এবং পটেনশিওমিটারটি অবশ্যই ইনপুট। এরপর আমাকে বোঝাতে হবে যে পটেনশিওমিটার থেকে কন্টিনিউ আরডিনো অ্যানালগ রিড নেবে, এবং যে ভ্যালুটি পাবে সেটি আমাকে অবশ্যই সিরিয়াল প্রিন্ট করে দেখাবে। তো ফাইনালি এই কোডটিকে আমি আপলোড করতে চাই আমার আরডিনো আইডিইতে, এবং এটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এবার দেখতে পাচ্ছেন যে আমার সুন্দর পটেনশিওমিটারে 10 বিট ডিজিটাল ভ্যালু দেখাচ্ছে, কারণ আরডিনোতে অ্যানালগ ভ্যালু 10 বিট। কিন্তু এখন আমি চাই এই 10 বিট ভ্যালুকে ডিজিটালি 8 বিট ভ্যালুতে কনভার্ট করতে। আমার কথার অর্থ হলো এই 10 বিট ভ্যালুকে আমি 8 বিট ভ্যালুতে কনভার্ট করতে চাই, এবং যেটির দ্বারা আমি একটি এলইডির ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। তো সেই জন্য আমি অবশ্যই এলইডিকে ডিফাইন করব আউটপুট হিসেবে। এরপরে আমি আরডিনোতে লিখবো অ্যানালগ রিড করে তারপরে 8 বিট ডিজিটালিতে ডিভাইড করার জন্য, এবং দেখুন ফাইনালি আমাদের কাছে সেই সুন্দর 8 বিট ভ্যালু দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এলইডির ব্রাইটনেসও খুব সুন্দর ইনক্রিজ এবং ডিক্রিজ হচ্ছে। ওকে, আপনি যদি একটি ফটোশপে লক্ষ্য করেন তাহলে ফটোশপে আপনি দেখতে পাবেন যে এখানে 8 বিট ভ্যালু রয়েছে, এবং এই 8 বিট ভ্যালু শুধু আরডিনোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কালারের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং দেখুন রেডের 8 বিট ভ্যালু 0 থেকে 255, এবং সেই একইভাবে গ্রিনের 8 বিট ভ্যালু 0 থেকে 255, এবং অন্যদিকে আমাদের ব্লু ভ্যালু 0 থেকে 255। এবং ফাইনালি এই কোড আপলোড করার পর আপনি দেখতে পাচ্ছেন এই সেম ভ্যালু আমি আমার এলইডির ক্ষেত্রেও পাচ্ছি, কিন্তু আমি এই ভ্যালুটি আমার ডিসপ্লেতে দেখতে চাই। তাই আমি এখানে একটি 0.96 ইঞ্চ ওলেড ডিসপ্লের ব্যবহার করব, এবং যেহেতু এই ডিসপ্লেটি আইসকটস ইন্টারফেস প্রোটোকলে চলে, তো সেটিকে কানেকশন করা আমার পক্ষে খুব সুবিধা হয়েছিল। এরপরে আমি যেহেতু আমি ডিসপ্লে ব্যবহার করেছি, তো ডিসপ্লের বিষয়ে আমাকে কোডের মধ্যে উল্লেখ করতে হবে। অ্যাডাফ্রুট এই ডিসপ্লের জন্য লাইব্রেরি তৈরি করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যাডাফ্রুটকে। এবং এরপর ডিসপ্লের আমি ওয়াইড হাইট উল্লেখ করব, এবং ডিসপ্লের টেক্সট কালার কী হবে, এবং টেক্সট সাইজ কী হবে, এবং তারপরে আমি যেটা ডিসপ্লেতে প্রিন্ট করাতে চাই সেটার কার্সার কোথা থেকে শুরু হবে এবং কোনটা আমি প্রিন্ট করাতে চাই। এবং ফাইনালি দেখুন সব কিছু লেখার পর সুন্দর 8 বিট ভ্যালু আমার ডিসপ্লের উপর ফুটে উঠেছে। তার মানে আমি একদম সক্ষম আমার কাজে। কিন্তু আমি চাই এই 8 বিট ভ্যালু আরও গ্রাফিক্যালভাবে দেখার জন্য। তো সেই জন্য আমি কিছু মডিফিকেশন করব আমার কোডে, যেরকমটা হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গুলার লাইন নেব এবং সেটিকে আমি শেপ তৈরি করব, এবং যেহেতু একটা রেড লাইন তাই আমি আর বলে ডিফাইন করব। এবং ফাইনালি সব কিছু সাকসেস হয়ে যাওয়ার পর এবার দেখুন কত সুন্দর লাগছে। যখনই আমি আমার পটেনশিওমিটারটিকে আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি সেভাবে গ্রাফটিও বাড়ছে কমছে, এবং তার সঙ্গে আমার 8 বিট ভ্যালুও দেখতে পাচ্ছি। তার ফল এটাই হলো যে আমরা এটি ব্যবহার করার সময় খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, যাই হোক, কিন্তু আমাদের 3টে কালারে রয়েছে, তো তাহলে সেই জন্য আমাদের 3টে পটেনশিওমিটারের প্রয়োজন। তার জন্য আমি আরও 2টো পটেনশিওমিটার অ্যাড করে নেব, এবং ফাইনালি এটিকে আমি আমার সার্কিটের সঙ্গেও কানেক্ট করব।
এরপর আমি আউটপুট দেখার জন্য আরডিনোর আউটপুট পিনের সঙ্গে একটি RGB LED যুক্ত করে দেব এবং ফাইনালি দেখুন খুব সুন্দরভাবে একটি সুন্দর গ্রাফিক্যাল কালার ইন্টারফেস দেখাচ্ছে, যেরকমটা আমরা ফটোশপে দেখেছিলাম। তো এটা দিয়ে আপনি যে কোনো কালার তৈরি করতে পারবেন আপনার ভিডিওগ্রাফিকে আরও গ্লোরিয়াস করে তোলার জন্য। আচ্ছা, কিন্তু এটা দেখে আপনি এতটা খুশি হবেন না, কারণ এটা একদমই প্রথম পর্যায়ে, কারণ এটা একটি 1 ওয়াটের LED। আর তাই আমি এখানে এই 3 ওয়াটের LED ব্যবহার করব। এই 3 ওয়াট LED আসলে আমি কীভাবে চালাতে চাই সেটা দেখার জন্য একবার এটিকে বুঝে নেওয়া যাক। মনে করুন এই 3 ওয়াট লাইটকে গ্লো করার জন্য আমি একটি 3.7 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করব। আর এই প্রসেসে মোটামুটি আমার ব্যাটারি থেকে 810 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম হবে, এবং যেটি এই ব্যাটারির জন্য পুরোপুরি এফিশিয়েন্ট। আর যদি এই ব্যাটারির সঙ্গে আরও 4টে LED যুক্ত করি তবে এই প্রসেসে মোটামুটি 4.05 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করবে, যেটা মোটেও এফিশিয়েন্ট না এই ব্যাটারির জন্য। তো এটিকে আরও এফিশিয়েন্ট করার জন্য আমরা এলইডিগুলিকে সিরিজে ব্যবহার করতে পারি, এবং এটা একদম সত্য কথা, সিরিজে ব্যবহার করলে ভোল্টেজও আমাদের বেশি লাগবে। সেই জন্য আমি এখানে আরেকটি ব্যাটারি ব্যবহার করব এবং ভোল্টেজ আপ করার জন্য একটি বুস্ট কনভার্টার ব্যবহার করব, এবং এই প্রসেসে মোটামুটি 2.027 অ্যাম্পিয়ার কনজিউম হবে, যেটা মোটামুটি এফিশিয়েন্ট এবং যেটি 1 ঘন্টা 9 মিনিট মতন চলবে ফুল ব্রাইটনেসে। তাহলে এই সমস্ত ক্যালকুলেশন মাথায় রেখে আমি একটি অ্যালুমিনিয়ামের হিটসিঙ্ক ব্যবহার করব, কারণ এগুলি 3 ওয়াটের LED এবং যথেষ্ট হিটও হবে, তাই হিটসিঙ্ক পেস্টও ব্যবহার করব এখানে। এবং হিটসিঙ্ক পেস্ট ব্যবহার করার পর যেরকমটা আমি চিন্তা করেছিলাম ঠিক একইভাবে এলইডিগুলিকে আমি সিরিজে বসিয়ে নেব, সোল্ডারও করে নেব, এবং তারপর উপরের বটন প্লেটটিকে আটকে দেবো এলইডিগুলিকে সিকিউর করার জন্য। এখন প্রশ্ন হলো যে এই 15 ওয়াটের LED আমরা আরডিনো দ্বারা কীভাবে ড্রাইভ করব। হ্যাঁ, অবশ্যই আপনি মসফেট ব্যবহার করবেন, আর এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে 5 ভোল্ট লজিক লেভেল মসফেটই ব্যবহার করা উচিত, কারণ আমি এখানে মসফেট ড্রাইভার ব্যবহার করতে চাই না। তো এই হলো আমার সেই ফিজিক্যাল বোর্ড, যেটা আমি কিছুক্ষণ আগে এক্সপেরিমেন্ট করছিলাম। তো এই বোর্ডের মধ্যে আমি একটি 5 ভোল্ট রেগুলেটর ICও ব্যবহার করেছি, কারণ আমি চাই 7.4 ভোল্ট থেকে কনস্ট্যান্ট 5 ভোল্ট আমার মাইক্রোকন্ট্রোলার ইভেন OLED ডিসপ্লেতে সঠিকভাবে পৌঁছাক। এরপর আমি আমার পরিকল্পনা অনুসারে এই বুস্ট কনভার্টারটিকে আমি 15.5 ভোল্টে সেট করে নেব, এবং এখানে দেখুন যেরকমটা আমি বলেছিলাম এই হলো সেই 3টে 5 ভোল্ট লজিক লেভেল মসফেট, যেটা রেড গ্রিন ব্লুর জন্য। এরপর আমি এটিকে ফাইনাল চেক আউট করার জন্য আমি আমার পাওয়ার সাপ্লাইকে 7.35 ভোল্টে সেট করে নেব, এবং দেখুন রেড পটেনশিওমিটারটি যখনই আমি এখানে রোটেট করছি তখন রেড কালার কন্টিনিউ শাইন হচ্ছে, এবং একইভাবে গ্রিনও শাইন হচ্ছে, আর ব্লুও চাইলে আপনি এভাবে শাইন করতে পারবেন যেরকমটা আমরা ফটোশপে দেখেছিলাম। এবং এখন আপনি এই কি লাইট দ্বারা একটি সুন্দর ইউনিক ফটোগ্রাফি আপনি করতে পারবেন, কিন্তু এখনও নয়, কারণ এটিকে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না, কারণ এটির জন্য একটি সুন্দর হাউজিংয়ের প্রয়োজন। তো সেই জন্য আমি একটি 3D মডেল তৈরি করব। এই হলো সেই 3D মডেল কেস, এবং যেটিকে আরও ইউনিক করার জন্য আমি কিছু ডিজাইনও এখানে তৈরি করেছি, এবং এটিকে আমাকে এখন প্রিন্ট আউট করতে হবে। যদি আপনার কাছে 3D প্রিন্টার থাকে তাহলে আপনি এটিকে 3D প্রিন্টারে প্রিন্ট আউট করতে পারেন, এবং এর স্টিল ফাইল আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনার কাছে 3D প্রিন্টার না থাকে তাহলে আপনি কোনো জোগাড় ব্যবস্থা আপনি করে নিতে পারেন। এটা হলো টোটাল অ্যাসেম্বলড বডি, আর যেগুলোকে আমি অ্যাসেম্বল করেছিলাম। আর এই পোর্টটি দেখুন, এটি হচ্ছে 2 সেল চার্জার কানেক্টর পোর্ট, যেটির মাধ্যমে আপনি এই ব্যাটারি দুটিকে চার্জ করতে পারবেন। ওকে, চলুন দেখে নিই যে এটির পারফরমেন্স কেমন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।